আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোরায়াস ওয়ার্ল্ড। তো আজকে আমরা বানাবো স্পেশাল রামেন। তো চলুন দেখে নিই কি কি লাগছে। যেহেতু আজকে আমি একটা রামেন বানাবো, তো তার জন্য হচ্ছে 3 টুকরা মুরগির মাংসের বেস্টের পিস আর 3 টুকরা হচ্ছে চিংড়ি মাছ। আমি 1 প্যাকেট মিস্টার নুডলসের রামেন নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে জাপানিজ মাশরুম, এটা হচ্ছে ড্রাই মাশরুম, এখানে হচ্ছে ড্রাই তিল, আর এখানে হচ্ছে বোলডাকের একদম 2x স্পাইসি যে সসটা সেটা নিচ্ছি কোরিয়ান। তো এইগুলো দিয়ে আজকে আমি বানাবো আমার স্পেশাল রামেন। তো এখানে আমি হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে এই মুরগির মাংসের যে পিসগুলো সুন্দরভাবে মশলা দিয়ে মেখে নিয়েছি। আর এই মশলা যখন মাখাচ্ছিলাম তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, যার কারণে দেখা যাচ্ছিল না। তো আমি বলে দিই এখানে কি কি দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সয়া সস, আদা রসুন বাটা, এগুলো সব দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, সানের একটা মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে রেস্টে রেখে দিয়েছি। একটা ডিম বসিয়ে নিয়েছি সিদ্ধ করতে। এবার হচ্ছে বাটার দিয়ে দিব। বাটার দিয়ে আমি চিংড়ি মাছ আর হচ্ছে যেই চিকেনগুলো ম্যারিনেট করা ছিল সেগুলোকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব, দেখতে পাচ্ছেন। আর আপনারা চাইলে বাটার পরিবর্তে রান্নার রেগুলার সয়াবিন তেলটাও এখানে ইউজ করতে পারেন, অথবা ঘিও ইউজ করতে পারেন। আমার ভাজাভুজির কাজ শেষ। এবার হচ্ছে আমি একই ফ্রাই প্যানে আমি 2 কাপ পরিমাণের নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি। তো এই পানিটা দিয়ে আর কি আমি এখানে হচ্ছে ড্রাই যেই মাশরুমটা সেটা আমি দিয়ে দিব, মানে সিদ্ধ করা লাগবে আর কি মূলত। আর এই পানিটা আমি ফালাচ্ছি না, কারণ এটার ভিতরে অনেক ময় মশলা ছিল, যার কারণে দিলে খুবই ভালো লাগবে, তার জন্য দিয়ে দিচ্ছি। আর এখানে প্যাকেটের মধ্যে তিল ছিল, আর হচ্ছে এই টুলসের সস ছিল, এটা খুবই ঝাল ছিল। এবার হচ্ছে এটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব নুডলস, মিস্টার নুডলসের যে প্যাকেটে সেটা দিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। নুডলসের মধ্যে থাকা যে সসটা থাকবে সেটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি, পুরাটাই দিয়ে দিব। আর এক্সট্রা আমার কাছে মশলা ছিল নুডলসের, সেটাও একটা অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করা লাগবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এটা আমি কি সিদ্ধ হতে রেখে দিয়েছিলাম প্রায় অনেকক্ষণ পর্যন্ত। তো সেদ্ধ হওয়ার পর একটা বাটিতে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি সবগুলো রামেন আমি একটু ডেকোরেট করে নেব, দেখতেই পাচ্ছেন। লাস্টে যে ঝোল ছিল সেগুলো দিয়ে দিব। এই তো আমার সবগুলো কমপ্লিট। এবার আমি মাশরুমগুলো সুন্দরভাবে সাজিয়ে নিব, এই প্রন মানে চিংড়ি মাছগুলো সাজিয়ে নিব, চিকেনগুলো সাজিয়ে নিচ্ছি। আর খেতে যে এত পরিমাণে মজা হয়েছে আপনাদের কি বলবো। কোরিয়ানরা যেভাবে খায় তাদের দেখে আমার খুবই লোভ লাগে, তাই আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম কোরিয়ানদের স্টাইলের রামেন। তো একদম হুবাহু চাইনিজদের মতোই হয়েছে, খুবই মজা ছিল, তাদের চেয়েও বেশি মজা হয়েছে। এবার আমি সাদা তিল, ড্রাই তিল দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ডেকোরেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মানে রামেন তৈরি হয়েছে। আপনারা চাইলে বাসায় এখন বানিয়ে খেতে পারেন, রেস্টুরেন্টে না যেয়ে। যেহেতু কোরিয়ান রামেন রান্না করছিলাম সেহেতু অবশ্যই চপস্টিক তো লাগবেই, তা আমি আবার চপস্টিক দিয়েই খাচ্ছিলাম তাদের মতো করেই। আর খেতে যে এত বেশি মজার হয়েছে, জাস্ট মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই মজা। এখন আপনারা রেস্টুরেন্টে না যেয়ে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা বলে যাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।